রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লিগ ফাইনাল খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সাইফুদ্দিন ইনজুরিতে সৌম্য সরকার, রিশাদ হোসেন, আফিফ হোসেন তিনজনেরই এনওসি নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স। প্রথম দুটা ম্যাচ তারা হেরেছিল, এরপরে ব্যাক টু ব্যাক 2 ম্যাচ জিতে ডমিনেটিং ভিক্টরি নিয়ে তারা কিন্তু ফাইনালের নাম লিখিয়েছে এবং বাংলাদেশের প্রথম কোনো ক্লাব হিসেবে বৈশ্বিক কোনো ক্লাব টুর্নামেন্টের ফাইনাল খেলতে যাচ্ছে রংপুর রাইডার্স। তবে শিরোপার লড়াই তারা নামতে পারবে কিনা তা নিয়েই কিন্তু শঙ্কা তৈরি হয়ে গেছে। বাংলাদেশের খেলা আছে, জাতীয় দলের খেলা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 8 তারিখে বাংলাদেশ সময় রাতে 7:30টার দিকে, এবং তার আগে ক্যাম্পে যোগদানের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই 3 ক্রিকেটারকে ডেকে পাঠিয়েছে। গ্লোবাল সুপার লিগের ফাইনালটা হওয়ার কথা ছিল 7 তারিখে, তবে যেহেতু এই ধরনের জটিলতা আছে, বাংলাদেশ জাতীয় দলের খেলা আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, আবার গায়ানার হয়ে যেই দলটা ফ্র্যাঞ্চাইজি লিগটা খেলছিল সেই দলেও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের 3 জন প্লেয়ার আছে, সে কারণে গ্লোবাল সুপার লিগ কর্তৃপক্ষ ফাইনালটা একদিন এগিয়ে এনেছে। আজকে রাত পোহালেই ভোরে এই ফাইনালটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে ভিক্টোরিয়ার মুখোমুখি হবে অস্ট্রেলিয়ান ক্লাব, তাদের মুখোমুখি হতে হবে রংপুর রাইডার্সের। কিন্তু এই 3 ক্রিকেটারকে যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে রংপুরের পক্ষে এই ফাইনাল ম্যাচে মাঠেই নামা সম্ভব না। রংপুরের এখনকার স্কোয়াডে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। সাইফুদ্দিন ইনজুরিতে আছেন এবং সৌম্য সরকার, রিশাদ হোসেন, আফিফ হোসেন 3 জন ক্রিকেটারকে বিসিবি এখনও পর্যন্ত এই ফাইনাল খেলার ছাড়পত্র দেয়নি, তাদেরকে জাতীয় দলের ক্যাম্পে যোগদান করতে বলা হয়েছে। রংপুর রাইডার্স কর্তৃপক্ষ বিসিবির সাথে কথাবার্তা বলছে এবং রংপুর রাইডার্সের তরফ থেকে জানানো হয়েছে যে এই 3 ক্রিকেটার ফাইনাল খেলে ম্যাচের আগের দিন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগের দিন 7 তারিখ ক্যাম্পে যোগদান করলে হয় কিনা। বিসিবির তরফ থেকে বিশ্রামের কথা বলা হয়েছে, যে ক্লান্তির কথা বলা হয়েছে। তবে এই ধরনের টুর্নামেন্টে এখনকার ক্রিকেটাররা, মডার্ন এরার ক্রিকেটাররা কিন্তু হরহামেশাই ব্যাক টু ব্যাক ম্যাচ খেলে থাকেন। ডিপিএলও ব্যাক টু ব্যাক ম্যাচ খেলা হয়ে থাকে, সেটা 50 ওভারের ফরম্যাট। এখন টি20-র এই টুর্নামেন্টে রংপুর রাইডার্স যদি এই ফাইনালটা খেলে, তারপরেও প্রায় 2 দিন পরে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটা প্রায় 1.5 দিন পরে। এখনও পর্যন্ত বিসিবির কাছ থেকে সবুজ সংকেত পাওয়া যায়নি। আবার রংপুর রাইডার্স যখন এই টুর্নামেন্টটা খেলতে গিয়েছে বা তাদের স্কোয়াড ঘোষণা করেছিল, তখন কিন্তু বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়নি এবং ওই স্কোয়াডে আফিফ থাকবেন সেটাও হয়তো তারা বুঝতে পারেনি। সৌম্য সরকার, রিশাদ হোসেনের জন্য এনওসি নেওয়া ছিল আজকে পর্যন্ত, যেহেতু তারা ফাইনাল খেলছে সে কারণে আসলে একটা দিন বাড়িয়ে দিতে বলা হয়েছে এনওসি, যেটাতে এখনও পর্যন্ত বিসিবি আসলে অ্যাগ্রি করেনি জাতীয় স্বার্থে। তবে রংপুর রাইডার্স যে সুযোগটা পেয়েছে বৈশ্বিক কোনো ক্লাব টুর্নামেন্টে প্রথমবারের মতো ফাইনাল খেলার, সেটা কিন্তু একটা বড় ইভেন্ট, সেটাতেও দেশের ভাবমূর্তি অনেকখানি উজ্জ্বল হয়েছে। আজকে সোশ্যাল মিডিয়া বলুন বা সব জায়গাতেই কিন্তু রংপুর রাইডার্সের গুণগান চলছে। এবং এই 3 ক্রিকেটার যদি না থাকে, রংপুর রাইডার্স যদি ফাইনালটা খেলতে না পারে, সেক্ষেত্রে দেশের ভাবমূর্তিও কিন্তু ক্ষুণ্ণ হতে পারে। তার চেয়েও বড় কথা, এই 3 জনকে ছাড়া কি আসলে একাদশ গঠন করা সম্ভব কিনা। রংপুর রাইডার্সের হাতে লোকাল ক্রিকেটার এখন আছেন মাত্র 5 জন। নুরুল হাসান সোহান আছেন, সাইফ হাসান আছেন, কামরুল ইসলাম রাব্বি আছেন, আরাফাত সানি যিনি এখনও পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি তিনিও অ্যাভেলেবেল আছেন। তবে 5 জন ক্রিকেটার দিয়ে আপনি এই ম্যাচের ফাইনালটা খেলতে পারবেন না। আমরা বিদেশি কোটার দিকে যদি তাকাই, বিদেশিও রংপুর রাইডার্সের হাতে আছে মাত্র 4 জন। স্টিভেন টেইলার, জ্যাক চ্যাপেল, ওয়েইন ম্যাথসন এবং হারমিত সিং। খুশদিল শাহ, তাকে এনওসি সমস্যার কারণে পাকিস্তানে চলে যেতে হয়েছে। এছাড়া ম্যাথিউ ফোর্ডে স্কোয়াডে ছিলেন, ইনজুরির কারণে তিনিও খেলতে পারেননি। তার মানে রংপুর রাইডার্সের হাতে দেশি ক্রিকেটার আছেন 5 জন এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটার আছেন 4 জন। 9 জন নিয়ে তো আপনি একটা টুর্নামেন্টের ফাইনাল খেলতে নামতে পারবেন না 11 জনের খেলায়। তার চেয়েও বড় কথা, এখন আপনি যদি লোকাল কোনো ক্রিকেটারকে উড়িয়ে নিয়ে যেতে চান বাংলাদেশ থেকে, সেই সময়টা হাতে নাই, কারণ বাংলাদেশ থেকে এখন রওনা দিলেও অন্তত 24 ঘন্টা সময় তো লাগবেই ওই জায়গাটাতে পৌঁছাতে। এবং নিয়ম অনুযায়ী একাদশ সাজাতে হলে আপনাকে অন্তত 6 জন লোকাল ক্রিকেটার রাখতে হবে, সাথে 5 জন বিদেশি ক্রিকেটার আপনি খেলাতে পারেন। এখন আপনি যদি একজন এক্সট্রা বিদেশি ক্রিকেটার নিয়ে আসেন স্কোয়াডে, সেক্ষেত্রে 5 জন বিদেশি ক্রিকেটারের কোটা হয়তো পূর্ণ হবে, কিন্তু লোকাল ক্রিকেটার যে 6 জন দরকার সেটা কিন্তু রংপুর রাইডার্স কর্তৃপক্ষের কাছে নাই। এবং রংপুর রাইডার্স কর্তৃপক্ষ যদি 6 জন ক্রিকেটারকে মাঠে না নামায় লোকাল, সেক্ষেত্রে ফাইনালটা তারা খেলতে পারবে না। সে কারণে আসলে বিসিবির সাথে কথাবার্তা চলছে যে একটা দিনের জন্য সৌম্য সরকার, রিশাদ হোসেন বা আফিফ হোসেনকে কি এনওসিটা বাড়িয়ে দেওয়া যায় কিনা। সেক্ষেত্রে রংপুর রাইডার্স ফাইনালটা খেলতে পারে, খেলতে পারলে তারা হয়তো চ্যাম্পিয়নও হতে পারে।
যেটা বাংলাদেশের জন্য একটা বড় গৌরব বয়ে নিয়ে আসতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.